জোরে কর না। আমার নবীকে তুমি আমার শ্বশুর, উমারও আমি শ্বশুর, দুইজনে আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝবো? তোমরা বুঝো না, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন? আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকরকে হুজুর এটা তো জানি না, কোন রাতের? এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বুঝো না। তবে আমি নবী জানতে চাই, আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন, সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায় উমারের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকিও যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ বাঁচাইছে, আল্লাহ ঘটনা আছে না নাই? আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড়। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় দৌড়ে পারলাম না। মহিলারাও দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই, তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600। আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি, আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি, একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে, ও আয়েশা তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইয়া যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর যায় বইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যায় আয়েশারে ডাকে দেয়, আয়েশা জুতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ করছি। খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত পড়ছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? বালি। এই মরুভূমির বালি কি কেউ গুলে শেষ করে পারবে? আমার নবী কয় কে জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতরে কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুনে পারি নাই, এক দিক দিয়ে পারা লাগবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই, বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি আয়েশা এবার বুঝতে বুঝতে হাসার কি, এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপে। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করো, এটা কথা জানবে চাই কি? আমার বাপের কিছুই নাই, আমার বাপের কিছুই নাই, আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে, উমারের নেকি কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব,
আকাশের তারকা যদি গুনাহ হয়, আকাশের তারকাও গুইনা শেষ করা যায় ওরে আয়েশা, কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়া বুঝাই, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনো, সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। তা আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনারা এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে এই আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি, জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারবেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে কালেকশন শেষ করুন। কোন ব্যক্তি আছেন ভাই? আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ, ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি, কাদিরকুল গ্রাম, আব্বাসের মা 500 টাকা। এই দেখেন, এক মা, আল্লাহ তোমার আগে বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা, বন্দি আল্লাহ গো টাকা দাও 500 টাকা, জীবনে প্রেরণা করে ভাকা ঘুরে দাও, ভাই গেছে সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই অনুদান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। ভাই কোন ব্যক্তি আছেন একটু খুব তাড়াতাড়ি 5,000 10,000 টাকা দিতে পারবেন এমন কোন ব্যক্তি নাই? হ্যাঁ, কই একজন আসেন, একটু ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই, কোরআনের প্রেমিক দেখতে চাই। ইসলামের জন্য আমি যে আলোচনাটা করতেছি, আলোচনার ভিতর পাবেন, যদি আমি সময় পাই আমি আপনাদের মাঝে দেব। এমনও সাহাবী আছে, আমার নবী যখন বলছে ইসলামের জন্য দান করো, সবাই সবকিছু দান করে। এমন একটা সাহাবী আছে যার ঘরের ভিতরে কিচ্ছু নাই, হাত কাটা, ওই সাহাবীটা কাজও করতে পারে না। সেই সাহাবীটাও যায় নিজে পরিশ্রম কইরা প্রথমে বাড়িতে যা বিবি কয়, বিবি ঘরের ভিতর কি আছে তাড়াতাড়ি দে, একটা খেজুর থাকলে তাও দে, তাও নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওই সাহাবী কয় সবাই দিতে স্যার, আমি দেব না, এটা হতে পারে না, আমিও দেব। এই জন্য ওই সাহাবী ওই দিন যায় কামলা দিয়া পরিশ্রম কইরা, তা পরিশ্রমটা করতে যাই পেটের সাথে রশি বেঁধে করছিল, হাত নাই, সেও অনেকগুলো খেজুর নবীর দরবারে দিছে। আমার নবী চোখের পানি ফেলায় বলছে তোর দান আল্লাহ কবুল করছে। জোরে করছে। আমরা যে যা পারি সমর্থন আছে আমরা দান করব। কে আছেন যে 5,000 10,000 টাকা দিতে পারবেন এই মসজিদকে ভালোবেসে? জীবনে তো আমরা অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করছি। আমি একজন মুসাফির, আল্লাহ যদি কয় যে তুই এই হাত দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানে টাকা তুলে দিছো, হিসেব দে, জান্নাতে যা, আমি তাও পারবো না ভাই। তা আসেন, একটু কষ্ট করে আসেন, তাড়াতাড়ি 500 1000 2000 5000 যে যা পারেন, কোনো জোর নাই, দেওয়ার মতো যারা আছেন খুব তাড়াতাড়ি আসেন। কি ভাই আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আসেন, কেউ এক আসর নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই, এটা তাড়াতাড়ি আসেন। কমিটির মধ্যে থেকে যদি কেউ দিতে পারেন একটু দেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কালেকশনটা শেষ করতে যাচ্ছি, এরপরে আবার আলোচনায় ঢুকবে ইনশাল্লাহ। কারণ এই যে একটা মানুষের নরচর নাই, একটা মানুষও ওঠে নাই, এর মানে আমি বুঝা পালাইছি এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? কোরআনের আলোচনা যতক্ষণ চলবে এরা ততক্ষণ থাকবে। কথা কোন ঠিক কিনা? আশুকুনা যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ইয়া আল্লাহ, মহিলাদের ভিতরে এত আলহামদুলিল্লাহ।
আল তুমি আরবিআই আল্লাহ 1000 টাকা, আল্লাহ নগদে 1000 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বন্ধুর প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও ভাই, গ্রাসা কাসানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই ব্যক্তি নাম করে মনে সব পুরস্কার করে দাও। আল্লাহ যার মা যার বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বলে আমিন। ভাই নগদে না থাকলে দরকার বাকিতে লাগাবেন, তবুও দিবেন। কোন ব্যক্তি আছেন তাড়াতাড়ি 1000 2000 5000 যে যা পারে তাড়াতাড়ি দিয়ে দেন ভাই। এতগুলো মানুষ আপনাদের সামর্থ্য অনুযায়ী দেন। কার কি সামর্থ্য এটা তো আর আমি জানি না, জানে আমার আল্লাহ। আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। তা আমার নবী যেহেতু বলছে যে নবীর হাদিসকে বিশ্বাস করে কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দেখেন। বাদাম বিক্রেতা দেখেন, সেও মসজিদকে ভালোবেসে 50 টাকা জোরে করেন মারহাবা। আপনার মনে করেন না যে 50 টাকা মন হয় না জানি ছোট, যার যার ইনকামের উপর তার তার হিসাব হবে, কথা কোন ঠিক কিনা? একজনের লাখ টাকা দেওয়ার সমর্থন আছে, সে লাখ টাকা দিলে লাখ টাকার সব ওইভাবে পাবে না, কিন্তু 50 টাকা, যার 50 টাকা দেওয়ার মতো সমর্থ, সে 50 টাকা লাখ টাকার সমান সব পাবে, কথা কোন ঠিক কিনা? তা আমি আপনি হিসাব বুঝি না, কিন্তু আল্লাহ ভালো হিসাব বোঝে। আসেন কোন ব্যক্তি আছেন? আল্লাহ টাকা দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ নগদে 200 টাকা, আমার আর একটা ভাই 50 টাকা, আল্লাহ জীবনে ফাঁকা করে দেবে।